আমার আজকের নিবেদন 1886 খ্রিস্টাব্দে 4 মার্চ কাশীপুর উদ্যানবাটিতে গুরু ভাইদের সাথে যুবক নরেনের শিবরাত্রি পালনের কথা। শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজ তার আত্মজীবনীতে লিখছেন কাশীপুরের নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইদের শিবরাত্রি পালনের দিব্য স্মৃতিকথা। তিনি লিখছেন, শিবরাত্রির দিন আমরা মানে নরেন্দ্রনাথ, শরৎ, নিরঞ্জন, হুটকো গোপাল ও আমি নিরম্ব উপবাস ও সমস্ত রাত্রি জাগরণ করে 4 প্রহরে শিব পুজো ও ধ্যান করেছিলাম। নরেন্দ্রনাথ মধুর কণ্ঠে শিব মহিমা গান করেছিল। রাত্রি 2 প্রহর সময় শরৎ, নিরঞ্জন ও গোপাল দাদা যখন বাইরে গিয়েছিল তখন নরেন্দ্রনাথ ও আমি বসে ধ্যান করছিলাম। কিন্তু অকস্মাৎ নরেন্দ্রনাথের সমস্ত শরীর যেন কাঁপতে আরম্ভ করল। নরেন্দ্রনাথ আমাকে বলল, আমার উরুতে হাত দিয়ে দেখ দেখি, কিছু অনুভব করতে পারিস কিনা। তখন আমি তার উরুতে হাত রেখে অনুভব করলাম যেন আমি ইলেকট্রিক ব্যাটারি ধরেছি। নরেন্দ্রনাথের শরীরকে ম্যাগনেটিক কারেন্ট প্রবল বেগে কাঁপাচ্ছে। ক্রমশই এই প্রবাহ এমন প্রবল হয়ে উঠল যে আমার হাতও কাঁপতে লাগলো। শিবরাত্রির সময় নরেন্দ্রনাথ শিব বিষয়ক একটি গান রচনা করে গাইতে লাগলো। তথাইয়া তথাইয়া নাচে ভোলা, বম 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 বাজে গাল, ডিমি 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 ডামার বাজে দুলিছে কপালমাল, গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজে, ধক 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 মৌলি বন্ধ জলে শশাঙ্ক ভাল। নরেন্দ্রনাথ শিবের আবেশে তন্ময় হয়ে গানটি রচনা করেছিল এবং এমনই ভাবে বিভোর হয়ে গান করেছিল যেন ভোলানাথ শিব নিজেই নিজের মহিমা প্রকাশ করছেন। সে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। নরেন্দ্রনাথের কিন্নর কণ্ঠে ভাবভঙ্গির সেই গানের স্মৃতি আজও আমার মনে জাগরুক হয়ে আছে। আমার আজকের নিবেদন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর এরকম কিছু শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।